মায়ের নবী বলে তারা যেন আমি নবীর সামনে বসে বসে আল্লাহর কালামের বয়ান শুনে। আর যেই ব্যক্তি কোরআনে কারিমের তিলাওয়াত করে, মায়ের নবী বলে ওই বান্দা যেন সরাসরি আল্লাহর সাথে কথা বলে। যেই ঘরের মধ্যে তিলাওয়াত করা হয় ওই ঘরটা এত দামি, দুনিয়ার মানুষগুলো আসমানের তারকারাজিকে ঝলমল করতে দেখে। আল্লাহর নবী বলে আসমানের ফেরেশতারা ওই ঘরটাকে এত আলোক উজ্জ্বল ঝলমল করতে দেখে যেমনি ভাবে জমিনের মানুষগুলো আসমানের তারকাকে ঝলমল করতে দেখে। এরে আল্লাহর গোলাম, দুনিয়ার বড় বড় ডাক্তার, তাদের কাছে গিয়ে যদি বলা হয় আমার পেটে সমস্যা, আমার মাথায় সমস্যা, ওই ডাক্তার স্কিনের মধ্যে পরীক্ষা করে বলা যায় আপনার মাথায় এই সমস্যা, আপনার বুকের মধ্যে ওই সমস্যা। হাফেজে কোরআন যদি ডাক্তারের কাছে গিয়া বলে আমার মাথা ব্যথা, আমার পেট ব্যথা, ওই ডাক্তার পরীক্ষা করে স্কিনের মধ্যে বলে দিবে হাফেজে কোরআনের পেটে এই সমস্যা, মাথায় এই সমস্যা। কিন্তু আজ পর্যন্ত দুনিয়ার কোন ডাক্তার ওর স্কিনের মধ্যে দেখাইতে পারলো না হাফেজে কোরআনের সিনার কোন জায়গার মধ্যে আল্লাহ 30 পারা কালাম জমা রেখেছে। এরে আল্লাহর গোলাম, আজকে আমাদের সমাজে কোরআনের তিলাওয়াত নাই। মা বাবা সন্তানদেরকে বড় বড় স্কুল কলেজের মধ্যে পড়ায়, হাজার হাজার কোটি কোটি টাকা ওই সন্তানের পিছনে ব্যয় করে। ওই মার একটু চিন্তা নাই আমার সন্তান তো আল্লাহর কালাম পড়তে জানে না, আমার ছেলেটা তো ঠিক মতো নামাজ পড়তে জানে না, তারে আল্লাহর কালাম শিখাইতে হবে, ওই নুরানি মাদ্রাসার মধ্যে তাকে শিক্ষা দিতে হবে। ও মা, তুমি মনে রাখবা আল্লাহর কালাম থেকে তুমি যত দূরে থাকবা আল্লাহর আযাব এবং গজব তোমার জন্য তত নিকটবর্তী হবে। ও মা, তাকে দেখো তোমার মতো কত মায়ের সন্তান এই মাদ্রাসায় লেখাপড়া করে আল্লাহর কালামের হাফেজ হয়ে গেল। ও মা, তোমার কি মনে চায় না তোমার একটা সন্তানকে এই নুরানি মাদ্রাসার মধ্যে পড়াইয়া আল্লাহর কালামের হাফেজ বানাইবা? মা, তুমি যদি চাও তুমি দুনিয়ার মধ্যে আল্লাহর জান্নাত কিনে নিতে, তাহলে তোমার একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাইয়া, কোরআনের আলেম বানাইয়া দুনিয়ার জমিনে রেখে যাও। ও বাবা, আপনার কি মনে চায় না আপনার একটা সন্তানকে কোরআনের বড় আলেম বানাইয়া কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে নূরের মুকুট পরিধান করবা?